নমস্কার, আমি সুস্মিতা। ক্রিয়েটিভ আর সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ লাস্ট দিন আমাদের ঘোরার, আর আজকে লাস্টের দিনটা আমরা কাটিয়েছি শিকাগোতে। শিকাগোর অনেক কিছু দেখার আছে, তবে আমরা এবারটায় 3টে জায়গা কভার করব, আর এবারটায় আমাদের গ্রুপের সবাই যে যার মতো করে ঘুরছে। তো আমরা 4 জনে মিলে মিলেনিয়াম পার্কের দিকে যাচ্ছি। তো আমাদের হাতে ম্যাপ ছিল, সেটা দেখেই আমরা খুঁজে খুঁজে বের করে করে যাচ্ছি। পুরো সিটিটাকে ঘুরতে গেলে কিন্তু হাঁটা পথ, আর বাচ্চাদের প্যারাম নেওয়াই যায়। আর এখানে মিলেনিয়াম পার্কে দেখার মতো বলতে পারেন অনেক কিছুই আছে। বিভিন্ন রকম আর্চ আছে, বিভিন্ন রকম সুন্দর ট্রেল টাইপের করা আছে, মানে নেচার বিউটি যেটা বলে। তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, আর চারপাশটা পুরো সিটিটাকে দেখতে দেখতে যাচ্ছিলাম। তো হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছিলাম ক্লাউন ফাউন্টেনের দিকে। এই ফাউন্টেনটাতে না, এইখানে দাঁড়ালে এত সুন্দর স্পিডে জল পড়ছিল এবং এত সুন্দর হাওয়া দিচ্ছিল, কি ভাল লাগছিল। আর এই ছবি দেখছেন, এই ছবিগুলো কিন্তু আবার চেঞ্জ হয়, আবার অনেক সময় নিজে থেকে চলে যায়। আর এইটা হচ্ছে ক্লাউড গেট। এটা কিন্তু খুব ফেমাস, জানেন? এটা একটা স্টিলের তৈরি একটা জিনিস রাখা। তো আপনি এখানে দাঁড়ালে নিজের মতো করে দেখতে পাবেন। আর এখানে গাড়ি পার্কিং না বেশিরভাগটাই আন্ডারগ্রাউন্ড, যেহেতু সিটি, তাই আন্ডারগ্রাউন্ডে গাড়ি রাখা এবং পার্কিংয়ের কিছু চার্জ থাকে। রাস্তার ওপরে রাখাটা কিন্তু খুবই রিস্কি। তো আমরা তারপরে চলে গেছিলাম জুতে। এবারটায় সেরকমভাবে আমরা মানে খুব মনের মতো করে কিছু দেখতে পাইনি। সবাই ঘুমাচ্ছিল, সব পশু পাখিগুলো ঘুমাচ্ছিল বেশিরভাগটাই। তো গুটি কয়েক যতটুকু দেখা যায় সেরকমভাবে দেখেছিলাম। আসলে জু, অ্যাকোরিয়াম এগুলো মোটামুটি সব জায়গায় সেমই থাকে, তো নতুনত্ব কিছু না। তবে যেহেতু শিকাগোতে এসেছি, যা দেখছিলাম পার্কটা এমনি ওভারঅল পশু পাখি ছাড়াও বলবো নেচারাল যেটা, সেটাও বেশ সুন্দর ছিল। আর এই গরিলাগুলো তো ঘুমাচ্ছিল, কিছুতেই উঠছিল না। অনেকক্ষণ পর এনারা উঠেছেন, আর উঠে এত কিউট করে, মানে যেই উঠেছে সবার অ্যাট্রাকশান এদের দিকে। তো আমরা বাঘ সিংহ দেখার গেছিলাম, কিন্তু দেখতে পাইনি কিছুই। ওনারা ভেতরে মানে ঘুমাচ্ছিল না, তো ভেতরে দিয়ে ঢুকেছিল। তো যাই হোক, এখানটা আমরা একটু আইসক্রিম আর পপকর্ন খেয়ে বেরিয়ে পড়েছিলাম এবং অনেকটা দূরে গেছিলাম। আর এখানে ফাউন্টেন ছিল, বিশাল বড় ফাউন্টেন, সেইটাতে একটু দেখেছিলাম। দেখে আমরা তারপরে একটু পাকিস্তানের রেস্টুরেন্ট ছিল, যেই এলাকাটা পুরো মনে হবে মানে ইন্ডিয়া। তো মোটামুটি আমাদের ঘোরা কমপ্লিট। এখন আমরা মোটামুটি 7 ঘন্টা দূরত্বে পিটস পার্কে যাব এবং সেখান থেকে রাত্রিবেলা স্টে করে পরের দিন 6 ঘন্টা দূরত্বে আমরা পেনসিলভেনিয়া পৌঁছে যাব। ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।